আজকে আপনাদের মাঝে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিংটা দেখাবো। অর্থাৎ আপনারা এতদিন ব্লগার সাইটের মার্কেটিং করছেন, ব্লগার সাইটের লিঙ্কটি অ্যাডস্টার সাথে লিঙ্ক আপ করিয়ে আপনারা মার্কেটিং করছেন, যে ফেসবুকে মার্কেটিং করছেন, লিঙ্ক শেয়ার করছেন, লিঙ্কটাকে আপনাদেরকে রিমুভ করে দিছে, আপনাদের সিপিএমটা হাই করতে পারেন না, শুধুমাত্র মার্কেটিং করছেন। আপনারা একটা জিনিস যারা অ্যাডস্টারতে কাজ করেন ভালোভাবে জানেন যে অ্যাডস্টার যদি ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করা যায় তাহলে ব্লগার সাইডের থেকে কিন্তু বেশি পরিমাণ ইনকাম হয় বা সিপিএমটা হাই হয়ে যায়। সেই সিস্টেমটি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিপিএমটাকে আপনারা হাই করবেন বা আপনাদের ইমপ্রেশনটাকে দ্বিগুণ বাড়িয়ে নেবেন, সেই সম্পূর্ণ প্রসেস আপনাদের আজকে দেখাবো। আমি যে প্রসেসে কাজগুলো করব সেম প্রসেসে যদি আপনারা কাজ করতে পারেন বা সেম প্রসেসটা যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা এইখান থেকে প্রতিদিন অনায়াসে $5 থেকে $10 ইনকাম করে নিতে পারবেন। এখন তাই আমি বলি ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ টিপস এখানে আমি শেয়ার করব। কিভাবে কোন সাইডে কোথায় আপনারা এই মার্কেটিংটি করবেন বা কিভাবে মার্কেটিং করতে হবে সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন। এর জন্য আমরা অ্যাডস্টার সাইডে চলে আসব। অ্যাডস্টার সাইডে আসার পর আমরা কি করব, একটা ডাইরেক্ট লিঙ্ক নেব। ডাইরেক্ট লিঙ্ক নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে অ্যাড ওয়েবসাইট, এই ওয়েবসাইট অপশনে চলে আসবেন। আসার পর এইখানে আপনারা এই যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এটার উপর ক্লিক করলেই আপনার অ্যাডাল্ট অথবা নন অ্যাডাল্ট ডাইরেক্ট লিঙ্ক এইখান থেকে নিতে পারবেন। একটা জিনিস ক্লিয়ার করি, অ্যাডাল্টে আপনাদেরকে কিন্তু সিপিএমটাকে একটু বেশি থাকে। যারা অ্যাডাল্টে কাজ করতে চান 18+ তারা কিন্তু এটা নিতে পারেন, আর নন অ্যাডাল্টে কিন্তু আপনাদের সিপিএমটা একটু কম থাকে। কিন্তু তারপর ডাইরেক্ট লিঙ্কে যদি আপনারা কাজ করেন এখান থেকে অনায়াসে যেই ক্লিক করুক আপনাদের কিন্তু এখান থেকে হাই লেভেল সিপিএম হয়ে যাবে। আর আমি যে প্রসেসে কাজগুলো দেখাবো এই প্রসেসে যদি কাজ করেন আপনার আপনার এই লিঙ্কের উপর ক্লিক করতে কিন্তু বাধ্য। এখন প্রসেসটা হচ্ছে, আমি একটা পিকচারের মাধ্যমে এই ডাইরেক্ট লিঙ্কটাকে অ্যাড করব। পিকচারটার উপরে যদি কেউ ক্লিক করে বা পিকচার যেখানে আমি পোস্ট করব সেই পিকচারের উপর যদি কেউ ক্লিক করে আপনার ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কে ঢুকে চলে যাবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কে চলে আসবে। আপনার কিন্তু ওই পিকচারের সাথে কিন্তু বারবার আপনার লিঙ্কটাকে অ্যাড করতে হবে না, ওরাই কিন্তু অ্যাড করে দিবে। সেজন্য আমরা প্রথমে একটা পিকচার তৈরি করে নেব। আমি যেভাবে পিকচারটি তৈরি করছি আপনার সেম প্রসেসে পিকচারটি তৈরি করবেন। ঠিক আছে, এ দেখুন আমি যেভাবে পিকচারটি তৈরি করছি, আমি সাধারণত নাটক সাইড নিয়ে কাজ করবে এজন্য আমি এভাবে একটা পিকচার তৈরি করছি। এখন এই সিস্টেমে এখানে একটা বাটন লাগাবেন, এখানে হচ্ছে প্লে বাটন আর এখানে হচ্ছে মিনিট সেকেন্ড, এগুলো লাগিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে দেখা যাবে। তাহলে মনে হবে যে এটা একটা রিয়েল ভাবে তৈরি করা, ঠিক আছে, রিয়েল ভিডিও আপলোড করা আছে। আপনারা কি সাইট নিয়ে কাজ করতে পারেন, আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন, অ্যাডাল্ট বা নন অ্যাডাল্ট যে কোনো একটা থাম্বনেল তৈরি করে ইউনিক আকার তৈরি করবেন যেন মনে হয় যে এখানে ভিডিও আছে। ঠিক আছে, আমি এভাবে একটা তৈরি করে নিয়েছি, আপনারা একটা তৈরি করবেন। এরপর আমি চলে আসবো একটা নতুন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা পিকচারটাকে লিঙ্কে পরিবর্তন করব। সেটার জন্য আমরা এইখানে একটা ওয়েবসাইট ওপেন করব। এই ওয়েবসাইটটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েবসাইটটির কাজ হচ্ছে আপনার পিকচারটাকে লিঙ্কে পরিবর্তন করা বা লিঙ্কটাকে পিকচারের সাথে অ্যাড করা। ঠিক আছে, এর জন্য আমরা কি করব, এই চুজ ফাইল এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি যে পিকচারটাকে তৈরি করেছি এই পিকচারের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার পিকচারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর এইখানে আমরা কি করব, আমার যে ডাইরেক্ট লিঙ্কটি আছে সেই ডাইরেক্ট লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এই লিঙ্কটি কি করবে, এই পিকচারের সাথে এমনভাবে অ্যাড করবে, অ্যাড করে এমনভাবে আমার একটা লিঙ্ক তৈরি করবে যে লিঙ্কটি যেখানেই পোস্ট করব আমার কিন্তু ডাইরেক্ট পিকচার দেখা যাবে। তার সাথে আপনারা এইখানে কি করতে পারেন, এইখানে আপনারা কিছু লিখে দিতে পারেন, ডিসক্রিপশন সহকারে লিখে দিতে পারেন যে এটা একটা নতুন নাটক বা যে সম্পর্কে আপনারা কাজ করবেন ওই সম্পর্কে একটু আকর্ষণভাবে লিখে দেবেন, তাহলে ভালোভাবে তারা ক্লিক করবে। ঠিক আছে, আর এই পিকচারটি দেখা মাত্রই যে সে কিন্তু ক্লিক করতে বাধ্য থাকবে। এখন আমাদের এই 3টা ঘর ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ এই 3টা সাইড যদি ফিল আপ হয়ে যায় তখন আমরা এইখানে কি করব, এই ক্রিয়েট লিঙ্কের উপরে ক্লিক করে দেব। এই ক্রিয়েট লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু আমাদের লিঙ্কটাকে
ক্রিয়েট করে দেবে। দেখুন অপটিমাইজ ইমেজ আমাদের এইটাকে কিন্তু ইমেজের সাথে লিঙ্কটাকে কিন্তু অ্যাড করে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তারা একটা লিঙ্ক আমাদের প্রোভাইড করবে। এই লিঙ্কটা কি করতে হবে, আমাদের মার্কেটিং করতে হবে। আর এই লিঙ্কটি এমন একটি লিঙ্ক যেখানে আপনাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করা আছে, আর এটা যেখানেই পোস্ট করব আমাদের কোনো লিঙ্ক শো করবে না, শুধুমাত্র ইমেজ শো করবে। এর একটা খেলা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কটাকে এখন আমরা কি করব, কপি করে নেব। এখন আমরা যে কোনো ফেসবুক বা কোন কোন সাইডে আমরা মার্কেটিং করব, এর জন্য আমরা প্রথমে আমরা সাধারণত ফেসবুকে একটা মার্কেটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমার একটা ফেসবুক ওপেন করা আছে, আমি এই ফেসবুকটাতে আমি একটা পোস্ট করে আপনাদের দেখাবো। এইখান থেকে আমি কি করব, আমার হোম বাটনে চলে আসব, আমি একটা পোস্ট আপনাদের করব, করে আমি দেখিয়ে দেব। এইখানে এই যে পোস্ট, ক্রিয়েট পোস্ট, এই পোস্টে যদি আমার এই লিঙ্কটাকে পেস্ট করি, একটু ভালোভাবে দেখবেন। এটা কিন্তু দেখেন লোডিং 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 হচ্ছে, আবার একটু রিলোড করি, লোডিং হবে, সমস্যা নাই। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে রিলোড করবেন, রিলোড করলে ঠিক হয়ে যাবে, ঠিকঠাক কাজ করবে। আমি আবারও একটু পোস্ট করে দেখাচ্ছি আপনাদের। এইখান থেকে আমি এটা পোস্ট করি, দেখি লোডিং হওয়ার পর আসে কিনা। দেখুন আমার এটা কিন্তু লোডিং হয়ে গেছে, আসার পর এরকম কিন্তু একটা সিস্টেম চলে আসছে। এখন আমরা যদি এটাকে এইখান থেকে নেক্সট বাটন চাপ দেই, তাহলে এইখানে দেখুন এটা যদি আমি পোস্ট করে দেই, একটু খালি একটু দেখবেন যে আপনার এই পোস্টটা কেমন হয়ে আসে, ঠিক আছে। এই পোস্টটা কিন্তু একদম ডাইরেক্ট একটা পিকচার আকারে চলে আসবে, আর এটা দেখলেই কিন্তু যে কেউ কিন্তু ক্লিক করবে। এখানে যদি এখন আমার কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে না, আমার এইখানে যদি শুধুমাত্র ক্লিক করে দেখুন আমার এটা কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ডাইরেক্ট চলে যাবে, ডাইরেক্ট লিঙ্কে, ঠিক আছে। আপনারা এটা করে আপনারা কাজ করতে পারবেন। তাছাড়া আমরা কি করতে পারি, আরো কিছু সিস্টেম আছে যেখানে যেখানে আমরা পোস্ট করতে পারি। আমরা এটা দিয়ে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করব, তারপরে আমরা যে টেলিগ্রাম যে গ্রুপগুলোতে আছে এইগুলোতে পোস্ট করব। সম্পূর্ণ প্রসেস আপনারা কিন্তু কাজ করতে পারবেন। এখন গ্রুপ আমরা এইখানে দেখবেন যে নাটকের গ্রুপ বলতে আমি আপনাদের কিছু গ্রুপ প্রোভাইড করব, যে গ্রুপগুলোতে আপনারা কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন। এইখান থেকে আমি আপনাদের কিছু গ্রুপ আমি দেখিয়ে দিচ্ছি। আমার এইখানে কিছু গ্রুপ আছে, যে গ্রুপ দিয়ে আপনাদের আমি প্রোভাইড কিন্তু করতে পারবো, সমস্যা নেই। আমার গ্রুপগুলো পেতে হলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর আপনারা কিন্তু ওইখান থেকে এই গ্রুপের লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন। দেখেন এইখানে কিন্তু 12.7 মিলিয়ন প্রিমিয়াম গ্রুপ আছে, যেগুলো হচ্ছে আপনার কিছুই করতে হবে না, এখানে আপনার অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এই গ্রুপগুলোতে আপনারা আনলিমিটেড পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এই গ্রুপগুলো আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখন আমি যে প্রসেসগুলো আপনাদের দেখিয়েছি, এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা 100% প্রতিদিন আনলিমিটেড ইনকাম করতে পারবেন, ঠিক আছে। কারণ যে কোনো পিকচার যদি কেউ দেখে, যদি ওই পিকচারটা তার যদি ভালো লাগে, বা ওই ছবিটা যদি একটা ভিডিওর থাম্বনেল যদি দেখে, তাহলে ওই থাম্বনেল দেখে যদি তার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই থাম্বনেলের উপর কিন্তু যে কেউ কিন্তু ক্লিক করতে বাধ্য থাকবে। তাই আমি যে প্রসেসগুলো দেখে দিয়েছি এই প্রসেসে কাজ করেন, আপনাদের 100% আর্নিং হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়।